আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপগারিনী আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে 3 ফলের চারা কিভাবে কাটিং করলে আরও সফলভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন, তারপরে একটি ভিডিও তৈরি করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে অনেক গাছের কাটিং করেছি। তো কয়েকটি পদ্ধতিতে আমি কাটিংগুলো করেছি। তো যেই পদ্ধতিটা আমার কাছে মনে হয়েছে বা আমি যার রেজাল্টটা সাকসেস পেয়েছি 90 ভাগ, আমি সেই পদ্ধতির 90 ভাগ না, 99 ভাগই বলা যায়। তো আমি সেই পদ্ধতিটাই আপনাদেরকে আজ দেখাবো। আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে চারা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারাও শতভাগ গাছ চারা তৈরি করতে পারবেন। তো এর আগেও যদিও আমি অনেকগুলো চারা তৈরি করেছি অনেকভাবে, অনেক তো সেগুলো আমি আস্তে আস্তে পরে বলছি। তো চলুন কীভাবে কোন সময় কোন পদ্ধতিতে চারা করলে আপনি ভালো সফলতা পাবেন সেই জিনিসটা দেখে নিই। তো প্রথমে আপনাদেরকে একটি গাছের ডাল নির্বাচন করতে হবে। আমি একটু বলে রাখি, তো এই যে ডালটা আপনারা দেখছেন, এই ডালটার বয়স 1 বছরও হয়নি, কাছাকাছি। তো আপনাদের এটা দেখানোর জন্যই এই ডালটার থেকে কাটিং করছি। তো যাই হোক, এখান থেকে চারা হবে, সমস্যা নাই। কিন্তু যারা চারা নিয়েছেন আমার কাছ থেকে, এর আগে যারা চারা নিয়েছেন, যারা টবে করছেন, তাদের জন্য বলি, আপনার বর্ষা শুরু হওয়ার সময় বা বর্ষা কিছুদিন পার হওয়ার পরে আপনার গাছগুলো কেটে চারা করে নিতে পারেন, যদি আপনাদের ডালের বয়স 1 বছরের হয়ে থাকে। তো চলুন আগে চারার ডালটা কাটি, আর তার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে কি কি করতে হবে। তো 1 বছরের কম বয়সের চারা দিয়ে কাটিং না করাটাই ভালো। আমরা একটা সিকেচার নিয়ে আগে গাছটাকে ডালটাকে কেটে ফেলছি। দেখেন, আমি কাটার সময় নিচে অনেকগুলো ফড়কি বা বুক রেখে ছেড়ে দিয়ে চলে এসেছি। তো সেইগুলা আপনারা এভাবে রেখে দিবেন। আর আমি এই ছোটো ডালগুলো রাখবো না, এগুলোতে ভালো ফল হবে না, শুধু গাছের খাদ্য খাবে। তো এগুলো আমি রাখবো না। আমি এই ছোটো 2টা ডাল রাখছি। এই 2টা ডাল দিয়ে পরবর্তীতে আমরা কলম করতে পারবো, বা ওই 2টা তাড়াতাড়ি ফল চলে আসবে। তো প্রথমত আপনাদের এরকম একটা ডাল কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে তার কিছুক্ষণ পর আপনাদেরকে একটা জিনিস দেখাই, কিছুক্ষণ পর বলছি, সরি। একটা পাত্রে কিছু পানি নেবেন, যাতে এই কয়টা ডাল পানিতে ভিজতে পারে, যে কটা আপনি চারা করবেন আর কি, সেই পরিমাণ পানি নেবেন। নেওয়ার পরে আমি এখানে ক্যাব্রিওটপটা ফাঙ্গিসাইড, এটা ক্যাব্রিওটপ, এটা ছত্রাকনাশক। আমি যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন, এটাই নিতে হবে এমন কোনো বিষয় না। তো যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন, প্রতি লিটার হিসাবে 2 ml, প্রতি লিটার পানিতে 2 ml। আমি এখানে 1/2 লিটার মতো পানি নিয়েছি। তো 1 ml মতো পাউডার আমি আনুমানিকভাবে মিশিয়ে নিলাম, যেহেতু আমি ওজন করলাম না বা মাপ দিলাম না, অনেক দিন ধরে পাউডার দিচ্ছি। তো হাতের একটা অনুমান চলে এসছে, আর সামান্য কম বেশি হলেই কী বা সমস্যা। তো যাই হোক, এখন এটাকে তার কিছুক্ষণ আগে একটু ভালো করে পানিটা মিক্সড করে নেবেন। নেওয়ার পর এই যে চারাগুলো, এই যে ডালটা দেখছেন, এই ডালটাকে আপনার এখন কাটিং সাইজ করে নিতে হবে, যে আপনি কতগুলো বা কয়টি চারা হবে। সবথেকে সর্বনিম্ন আপনি 3টা গিট, মিনিমাম 2টা গিট উপরে ছাড়বেন, একটা মাটির তলে থাকবে। তো আমি এখান থেকে কাটি, দেখেন
দেখতে পাচ্ছেন আপনি যে এইভাবে ডালটা ছেড়ে আপনার এইভাবে ডালটা কাটবেন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ডাল সমান হইতে হবে এর কোনো মানে নাই, আপনার প্রয়োজন মতো এবং যদি সুবিধা হয়। তো আগে চলুন এবার আমরা ডালটা কেটে তারপর ফিরে আসছি। তো এইভাবে করে ডালগুলো আগে সব কেটে নেবেন। আমি কিছু পানিতে দিয়েছি, তারপরে পানির মধ্যে দিয়ে দিবেন, ডালগুলো পানির মধ্যে দিয়ে দেবেন যাতে ভালোভাবে ভেজে। এইভাবে 5 মিনিট ডালটাকে ভিজিয়ে রাখবেন। 5 মিনিট পরে এটা তুলে তারপরে আমরা মাটিতে রোপণ করব। ফিরে আসছি 5 মিনিট পরে। তো ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা আরও যদি পারেন আরও বেশি সময় রাখলেও রাখতে পারেন, সমস্যা নেই। আমি প্রায় 6-7 মিনিট পরে ফিরে এসেছি। তো এখন আমি এই যে একটা রঙের ডিব্বা, 1 গ্যালনের 5 লিটারের যে রঙের টব আছে, আমি এই টবের মধ্যে চারাগুলো রোপণ করছি। আমি এর আগেও কয়েকটি চারা দিয়েছিলাম, এটা গতকালকে দিয়েছিলাম। তো আজ এই চারাগুলো দিচ্ছি, যেগুলো আপনাকে আজকে দেখাচ্ছি। এই যে দেখেন। তো আপনারা এখান থেকে এইভাবে চারাগুলো নিয়ে জাস্ট মাটির মধ্যে পুঁতে দিবেন, আর কোনো কিছু না, কিচ্ছু করা লাগবে না। এই ছাল ছিলা অমুক টমুক হ্যান ত্যান এসব কিচ্ছু করা লাগবে না। জাস্ট ভালো যেভাবে কাটছেন এভাবে মাটির মধ্যে পুঁতে দেন, আর কিছু করা লাগবে না। তো এভাবে আপনারা চারাগুলো করলে আমি এর রেটিংটা অনেক ভালো পেয়েছি এখন এই সময়ে। তো আমি মোটামুটি অনেক দিন ধরেই এটা আমি এইভাবে চারা করছি। তো বিভিন্নভাবে চারা করে দেখছি কোনটাই ভালো, তবে অনেকগুলোই ভালো আছে, কিন্তু সেই পদ্ধতিটা আসলে সবসময়ের জন্যই ভালো না। সিজনে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন পদ্ধতিটাই উপযোগী। তো আসলে এখন হচ্ছে বর্ষাকাল, কিন্তু আবহাওয়াটা অনেক গরম। যদি এই আবহাওয়াটা হয়, এখানে আমি এর আগে করেছিলাম অ্যালোভেরা দিয়ে, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম অ্যালোভেরার। তো অবশ্যই এবছর আমি অ্যালোভেরা দিয়ে করেছি, বাট ভালো রেজাল্ট পাইনি। অ্যালোভেরায় আমার রেজাল্টটা সম্পূর্ণ আমি ব্যর্থ হয়ে গেছি। কিন্তু এর আগে আমি যখন অ্যালোভেরা দিয়ে করেছি তখন এরও রেজাল্ট আমি শতভাগ পেয়েছিলাম। তো যাই হোক, দেখেন অ্যালোভেরা দিয়ে আমি করেছিলাম সেইগুলা, এই যে, তো প্রচুর চারা করেছিলাম এবং সেগুলা এই দেখেন সব নষ্ট হয়ে গেছে এর মধ্যে। এই যে এগুলা সব, এই যে ডালগুলো দেখছেন, এইগুলা সব অ্যালোভেরা দিয়ে পানিতে ডুবিয়ে চারা করেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। তার মানে বর্ষা আর রোদ দুইটা একসঙ্গে থাকলে সেই সময় যদি চারা করেন, চারাতে প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইড আসবে, যার কারণে আপনার চারা ভালো হবে না। যাচ্ছি 5 দিন আগের চারার কাছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে অনেক চারা করেছি। এই যে এখানে যে চারাগুলো দেখছেন এগুলা হচ্ছে আজ থেকে 5 দিন আগে চারা করা। তো দেখতেই পাচ্ছেন এই যে এইগুলা, এই যে কুশিগুলা সবুজ হয়ে আসছে, তার মানে এই যে এটা সবুজ হয়ে আছে। এই যে সবুজ গাছটা দেখছেন, এটা ছিল এই কচি একটা ডাল ছিল, আমি ওইটা রেখে দিয়েছি, আমি ওই ডালটা কাটিনি। তো গাছটা খুব সম্ভবত ধরে গেছে, যেহেতু ওই ডালের গোড়াতে কিছু শিকড় ছিল, যেই কারণে আমি এই পাতার ডালটা কাটিনি, যাতে ওইটাই আবার ফুলকে ছাড়বে। যেমন দেখেন এটা হচ্ছে কুশি বেরিয়েছে একটা, এটা হচ্ছে 5 দিন। আর আপনাদেরকে দেখাচ্ছি 10 দিন আগের একটি ভিডিও, 10 দিন বয়সের কাটিংয়ের চারার অবস্থা দেখেন। ইনশাআল্লাহ প্রত্যেকটাই
হচ্ছে আপনার 40 ছাড়স প্রত্যেকটাই ইনশাআল্লাহ। তো এই হচ্ছে এখানকার এই হলো বিষয়। তো আপনারা করবেন, যদি রোদ এবং বৃষ্টি এবং প্রচুর গরম থাকে সেক্ষেত্রে অবশ্যই ফাঙ্গিসাইডের পানির মধ্যে ঢোকাবেন, ডুবিয়ে তারপরে করবেন। আদারওয়াইজ অন্য যে কোনো সময় বর্ষা যদি না থাকে তাহলে আপনি অ্যালোভেরার পানির মধ্যে অ্যালোভেরা পানির মধ্যে আপনারা এই চারাটি তখন মানে পানি ঢুকিয়ে তারপরে এভাবে করবেন। করার পরে আমি এই ডালটি একটু ছায়া মানে যাতে শুকিয়ে না যায়, গাছটা যাতে শুকিয়ে না যায়, যার কারণে আমি বস্তা দিয়ে দিয়েছি যাতে রোদটার সরাসরি রোদ না পড়ে, একটু ছায়া পায়, ডালটা শুকিয়ে যেন না যায়। তো এটা অবশ্যই করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ডালগুলো শতভাগ পূর্ণ হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যেসব গাছগুলো ছিল, 3 ফল গাছ মোটামুটি অলমোস্ট আমি প্রায় সব ডালই আস্তে আস্তে কেটে ফেলেছি। তো এই হলো বিষয়। দেখুন আর 2টা গাছ বাকি আছে, এই যে 2টা গাছ। তো আসলে পুরান গাছে একটা রাখবো আশা করি, আর একটা গাছ ওখানে আর একটা গাছ আছে, ওই গাছটা আছে ওটাও কেটে ফেলবো, ওটাও কেটে চারার মধ্যে দিব। তো একটা রেখে দিব, মানে কি রেজাল্ট ভবিষ্যতে একটা পুরাতন চারা থেকে কি রেজাল্ট ভালো পাওয়া যায় সেটা দেখার জন্য। তো সকলকে ধন্যবাদ, আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।